আমরা এখন বেরোচ্ছি আশ্রমে। এই যে কেকপত্র সব নিয়ে নিয়েছি, এখানে অভি রেডি, বাবা রেডি, বাবা বেরিয়ে পড়ে, এই যে মা। তো চলো আমিও, এই যে আমি। তো যাই হোক, চলো ওখানে গিয়ে সবটা জানাচ্ছি কি করতে যাচ্ছি, তোমরা বুঝতেই পেরেছো আশা করি। দেখো অভির ব্যাপারটা দেখো, এই দেখো, চলো কেক আনবো। তো যাই হোক, তলা টলা দেওয়া কমপ্লিট। থাক থাক, এক্ষুনি তো চলে আসবো। তো রিজু আগেই চলে গেছে কিন্তু। দাঁড়া দাঁড়া, এটা দি চল, এটা দি চল, এটা ডান দিক দিয়ে চল, এদিকে। বাবা কেকটা তুমি নাও। আমরা এসে এখানে ঢুকে পড়লাম মিষ্টির জন্য। দেখো আশ্রমে যাচ্ছি, বাচ্চাদের একটু মিষ্টি মুখ করাবো না, সেটা তো হয় না। তো ভাবছিলাম মিষ্টি নেবো, তা মিষ্টি নিতে ঢুকে দেখছি গরম মিষ্টি বানাচ্ছে। তো আমি ভীষণ খুশি মিষ্টিটা দেখে, আমি বলছি যাক গরম গরম মিষ্টি সবাইকে দেওয়া যাবে। মিষ্টি নিয়ে নিলাম, চলো এবার যাই। আর মিষ্টিটা কিন্তু এই দেখো, এখানে দেখো বানাচ্ছে গরম মিষ্টি, কিন্তু খেতে বেশ লাগে। তো মিষ্টিটা নিয়ে আমি এখানে ভয়েস দিতে দিতে যাচ্ছিলাম, যে বলছিলাম এটাই, যে আমার না মিষ্টি হাতে নিতে ভীষণ লজ্জা লাগে। কোনো আত্মীয় বাড়ি গেলে মিষ্টি নিলে আগে প্যাকেটে ঢোকায়। ওই দেখো মায়ের হাতে দিয়েছে আর আমি হাসছি। মার কোনো ব্যাপার নেই, মাকে বলছি মা মিষ্টির প্যাকেটটা কে নেবে। মা বলছে আমায় দে, তোর বেশি লজ্জা। আমি বলছি সত্যি আমার লজ্জা, তুমি আমাকে যে কোনো ব্যাগ দাও নেব, কিন্তু এই মিষ্টির প্যাকেট হাতে ঝুলিয়ে নিয়ে যাওয়া এটা একটা ভীষণ লজ্জার বিষয়। আমি জানি না কী কারণ, আমার ছোটো থেকে অনেক লজ্জা লাগে গো। তো যাই হোক, মিষ্টিটা নেওয়ার পর বাবার মা আমি অভি যাচ্ছি। রিজুকে আগে পাঠিয়েছি, কারণ রিজুকে বললাম ওরা যেন কোথাও না যায়। বাচ্চা তোরা হয়তো খেলতে টেলতে বেরোয়, আসতে অনেকটা সন্ধ্যা করে ফেলে, সেই কারণে বললাম যে যা। তো রিজু গিয়ে ফোন করলো যে মা ওরা ওখানেই আছে, কেউ কোথাও যায়নি, দুজন বাড়ি গেছে, পরীক্ষা হয়ে গেছে কারণে বাড়ি গেছে। তো দুজন নেই, তাছাড়া বাদবাকি সবাই আছে, প্রায় 8-10 জন আছে, তুমি আসো। তো আমি দুটো কেক নিয়েছি, তোমরা খুব ভালো মতো জানো। একটা ফেসবুক ফ্যামিলি আমার 15K কমপ্লিট হয়ে যাওয়ার জন্য রিজু আমাকে সারপ্রাইজ গিফট এনে দিয়েছে। কেকটা সারপ্রাইজ হিসেবে এনে দিয়েছে, তোমরা এর আগের ভিডিওতেও দেখে নিয়েছো অলরেডি। আর আমি এগুলোই বলতে বলতে যাচ্ছিলাম। ওভার ভয়েস দিচ্ছি, তার একটা কারণ আছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ আশ্রমে চলে এসেছি, ঢোকার আগেই দেখছি মাইক বাজছে, তো কপিরাইট হবে কারণে আমি কিন্তু সাউন্ডটা মিউট অফ করে দিয়েছি। তো যাই হোক, এখানকার সিস্টেমটা দেখো, মাথাটা নিচু করে ঢুকতে হয়। এটা একটা খুব সুন্দর সম্মানজনক জায়গা আমি মনে করি, জানি না কার কী মনে হয়। আর ভীষণ ভালো লাগে এই জায়গাটাকে, ভীষণ ভালোবাসি। আগে যখন চিনতাম না, আসতাম না, অতটাও কিছু মানে ভাবতাম না। আর যখন থেকে আমার ছেলে আসে, মানে একদিন হঠাৎই রিজু বললো মা এখানে একটা আশ্রম আছে। তো ওই যে চন্দ্রনাথ বসু অনাথ আশ্রম, স্থাপিত 1980 সালে, আর শ্যামনগর নদিয়া লেখা আছে, সেটাই দেখালাম। আর এই দেখো বাচ্চাগুলো চলে এসে দেখো, আর এই দেখো মনে হচ্ছে কত যুগ পর দাদার সাথে দেখা মোলাকাত করছে। এই বাচ্চাগুলো কিন্তু ছিল না, আমি সেটা তোমাদের দেখাচ্ছিলাম চারিদিকটা একটু ঘুরিয়ে। ভয়েসটা দিতে পারলাম না, সরি তার জন্য। ভয়েসগুলো কিন্তু অনেক সুন্দর ছিল, ওই যে বাচ্চাগুলোর কথা ছিল, তো আমি দিতে পারলাম না। বাচ্চাগুলোর সাথে অনেক কথা বললাম, ঢুকেই বলছি কিরে তোরা কবে এলি, এই যে বলছে এই বাচ্চাগুলো ছিল না, সেটা বলছিলাম এরা কবে এলো। পিছনে যে যারা দাঁড়িয়ে আছে বড় বড়, এরা কিন্তু অনেক দিনকার। ওই যে পিছনে যাকে দেখছি এর নাম হচ্ছে সত্য মাহাতো, তোর বাড়ি হচ্ছে শান্তিপুর। ও কিন্তু এখানে থাকে অনেক ছোট থেকে, 2 বছর বয়স থেকে এখানেই থাকে। এখানে একটা মায়া পড়ে গেছে। আর এই দেখো বাচ্চাটার মুখের দিকে দেখো, তাকিয়ে দেখো কি মায়া লাগছে। বাচ্চাটা বলছে আমার বাড়ি হচ্ছে গড়াইমারি। আর আমি বলছি, ভাবছিলাম কি জানো, মেয়েটার নাম ভাবছিলাম মেয়ে, একদম মেয়ে মেয়ে দেখতে, তাই না? দেখো দেখে মনে হচ্ছিলো, আমি তো গিয়েই ভাবছিলাম মেয়ে, আমি নিয়ে আসবো, ভাবছিলাম বলবো যে দিদি আমাকে দেন মেয়েটাকে। নেয় না, হয় না যে আর কি, ওই যে দত্তক নেওয়া বলে, তো এটাও ভাবছিলাম মেয়ে। দেখো দুটোই পাশাপাশি দাঁড়িয়ে আছে, কি জিজ্ঞাসা করছিলাম তোর বাবা মা কোথায়। তো মানে বাচ্চা হলেও না ওদের অনেক বুদ্ধি ভালো। ও মানে আমার দিকে তাকাতে লজ্জা পাচ্ছিলো, কারণ ওর মা না কারোর সাথে চলে গেছে, আর বাবা আবার বিয়ে করেছে। আর আমি বলছিলাম ওই যে ওকে আমি এর আগের দিন এসেছিলাম দেখতে পাইনি, তো তুই কোথায় গেছিলিস। আর এই বাচ্চাটাকেও বলছে এই তোর বাবা মা কী হয়েছে, তো বলছে ওরও তাই, মা পালিয়ে গেছে ওকে রেখে, বাবা হচ্ছে বিয়ে করেছে, সৎ মা দেখতে পারে না, সেই কারণে ওদের রেখে গেছে। এই যে এইটা আর হচ্ছে এইটা একা, আর হচ্ছে দেখো এই যে একা, এই যে লাল গেঞ্জি পরা এইটা একা। তো একে জিজ্ঞাসা করছিলাম যে তোর মন খারাপ করে না, এখানে ভয় লাগে না, তুই একা থাকিস, তোর এই বয়স কত, বলছিল যে 5। ওইটা দেখো আরও ছোটো, ওইটার এইটা আর পিছনে আর একটা আসবে দেখো, এইরা 2 ভাই বোন। আর এই যে এরা আলাদা আলাদা। তো মানে কি বলবো, এত খারাপ লাগছিল, মানে
এই যে এ বলছে যে আমার বলছি তোর মা বাবার কী হয়েছে সেটা জিজ্ঞাসা করছিলাম। তো বলছে আমার মা তাই কি জানি হয়েছে, খুঁজে পায় না না কি এরকম একটা মানে বলতে একটু লাজুক লাজুক ভাব করছিল। তো তারপরে অনেক বলার পর আমি আঙুল দিয়ে দেখাচ্ছিলাম যে ওই ছিল এ ছিল না, এ ছিল ও ছিল না, এরকম একে চিনি ওকে চিনি। ওই যে পিছনে যেটা দেখছো ও আর এই যে সাদা গেঞ্জি পরা এরা হচ্ছে ভাই। আর এ বাবার ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে, সেই কারণে আমাকে একটু দেখালাম। আর এদের এত লজ্জা নেই, এরা এমনি সবাই ভালো, খুব ভালো, ভীষণ ভালো এরা মানুষ হিসাবে। সত্যি বাচ্চাগুলো ভীষণ ভালো গো। একটা খারাপ লাগে কি জানো, আমাদের বাচ্চারা বাড়িতে থাকে, কষ্ট হোক তবু মায়ের ভালোবাসা পায়, বাবার ভালোবাসা পায়। জানি আমার ছেলেরাও বাবার ভালোবাসা পায় না গো, তার জন্য মানে যে একটু মানে 100-র মধ্যে 10 পাক তবু তো পাই। আর এই দেখো দেখো এরা মনে হচ্ছে দাদা মা বাবা সবাই পেয়ে গেছে। তো সত্যি আমার বাড়িটা যদি আরেকটু কাছে হতো না, তাহলে সত্যি ওদেরকে আমি মানে রান্নাবান্না করে দেওয়া এই করে দেওয়া মানে যতটুকু আমার ক্ষমতা, মানে শরীর খাটনি আর কি। হয়তো আমার টাকা পয়সা নেই, আমি দিতে পারবো না, কিন্তু যেটুকু ভালোবাসা দেওয়ার অবশ্যই আমি দিতাম। আর দেখো ওর কোলে উঠেছে দেখে আমি বলছি কী রে তোর তো মনে হচ্ছে ছোটো দা ভাই, ছোটো বোন। বলছে না মাসিমণি, এটা মাসিমণি আমার একটা ভাই, এটা বোনও না, এটা ভাই। তো তাই বলছে। তারপরে ঘরের মধ্যে ঢুকে দেখো এখানে বেডশিটগুলো সব আলাদা আলাদা, সবার নিজের নিজের বেড আছে। তো সবার বেডগুলো সিঙ্গেল সিঙ্গেল। আর এখানে ক্যারাম বোর্ড আছে, সবাই খেলে, টাইম পাস করে হয়তো সময় যখন বসে থাকে। বাচ্চাগুলো আমার পিছন পিছন ঘুরছিল আর ভাবছিল, আমি জিজ্ঞাসা করছি কী রে তোর আমাকে ভালো লাগছে? বলছি হ্যাঁ। তা বলছে আমাকে দেখে ভয় লাগছে তোদের যে আমি মানে বকবো মারবো? বলছে না না, এই বাচ্চাটা বলছে খুব ভালো লাগছে তোমাকে। তো আমি এরকম বলছিলাম, আমি সত্যি বাচ্চা ভীষণ ভালোবাসি, কারণ আমার ছেলে তো অভি তো জানোই সারা জীবনেও বাচ্চা থাকবে, ও আর কোনো দিন মানে বড় হবে না, যতই বয়সে বাড়ুক মাথায় বড় হোক আমার কাছে অনেক ছোট থাকবে আর কি। তো সেই রকমই আর কি মানে বাচ্চার অনুভূতিটা আমার। এখানে বলছিলাম আমি যে এই বাচ্চাগুলো মানে একদম সাউন্ড ফিটফাট দিলে ঠিক হতো, তো সরি তার জন্য। লাইটটা জ্বালিয়ে দিল, কারণ হচ্ছে আমাকে ক্যামেরাটা ধরতে বললাম, কারণে বলছিলাম কি এই যে বাচ্চাগুলো যদি কেউ দত্তক নিতে চাও তাহলে অবশ্যই তোমরা নিতে পারো। তো তখনই আমি জানলাম যে মেয়ের আগে একবার বলেছিল, এই ছেলে সরি, এই যে বাচ্চাগুলো দেখো কত সুন্দর, ছোট্ট ছোট্ট বাচ্চা, কত সুন্দর বাচ্চা, তাই না? এই যে বড়গুলোকে নেওয়া যায় না, এরা অনেক বড় হয়ে গেছে, হয়তো এরা যাবেও না। আর এই ছোটোগুলোকে যদি তোমরা চাও অবশ্যই নিতে পারো, তোমরা কমেন্টে জানিও। আমি আজকেও কথা বলে এলাম, আজকে 15ই আগস্ট, আমার ভিডিওটা দিতে অনেক লেট হয়ে গেল। তো আমি এটাই বলছিলাম তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই নিতে পারো। তো সব কিছু কোড পেপার সাইন করে নিয়ে যেতে হবে। আর এইখানে দেখো সব বেডগুলো, ছোট ছোট বেড, আর কি বলবো মানে আমি ভেতরে ঢুকে এতটা লাগছিল। আর অভি দেখো লাইট নিয়ে কী করছে, অভির থেকে আবার লাইটটা নিলাম। আর চলো বাইরেটা তোমাদের দেখাই একটু। এই দেখো কি অন্ধকার, আর এইদিকে এই বাচ্চাগুলো আসে, আমি তাই ভাবছি আমার ছেলেপুলেগুলো মানে বাড়িতে থাকে, তাই বাথরুমে রাতে উঠতে গেলে চেল্লাই মা মা করে। আর ওইটুকুনি বাচ্চা, আমার মানে কি বলবো, সত্যি আমার ভীষণ কষ্ট লাগছিল। এখন যে দেখছি এই দেখো মাও বলছে, আমার মা বলছে দেখ ওইটুকুনি মানুষ, ওরা কীভাবে থাকে। আর আমার বাবার কাজ দেখো, এখানে অভিকে ক্যারাম বোর্ড শেখাচ্ছে। তো আমি বলছি তুমি কি করছো বাবা এটা? বলছে একটু খেলুক, ও তো পায় না এগুলো, তুই তো বাড়িতে সারাদিন বসেই রাখিস, তো একটু ওকে দিই খেলতে, তো একটু খেলুক। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে খেলো। তো অভি দেখো হচ্ছে কি ট্রাই করছে, ও বোঝে। ও কিন্তু আমার সত্যি বাড়ির কাছে হলেন, আমি সত্যি প্রত্যেক দিন কাছেই অবশ্য, তাও মিনিট 15 রাস্তা হাঁটতে হবে, 15 মিনিট মতো হেঁটে আসতে হবে। তো সেই কারণে আর আসা হয় না। একদম পাশাপাশি হলে হয়তো সবসময় সত্যি আমি ওদের কাছে দিতাম, একটু খেলতো আর একটু জ্ঞান বুদ্ধি হয়তো ভালো হতো। তো যাই হোক চলো এবার ওই দিকটায় যাই, তোমাদের যে ঘরে কেক কাটাবে সেই ঘরে যাই, তোমাদের দেখাচ্ছি চলো। এই দেখো কবি মনে হচ্ছে কোথায় এসে, এই যে দেখো কী কী রান্না হয়েছে, দেখো এখানে ভাত তরকারি অনেক কিছু আছে, সেটা তোমাদের সাথে দেখাই চলো। এখানে আছে ডাল, আর এখানে আছে আলু পটল তরকারি, দেখো খোসাগুলো একটুও ফেলেনি, কী অবস্থা, ঝোল আলু পটলের। আর এখানে আছে ভাত। তো আমি সব কিছু দেখতে সাহস পাচ্ছি, কারণ এটা হচ্ছে আমার একটা সংসারের মতন, কারণ এদের আমি ভীষণ ভালোবাসি। আর এদের কাছে আমার অন্য কিছু মনে হয় না যে এরা অপর কিছু, তো আমার ছেলের মতনই। আর এই যে আমার বান্ধব, তোমরা ভালো জানো, সারাদিন এখানে থাকে, মানে এখন কাজ করে, তাই মানে যেটুকু টাইম পায় এখানে থাকে। এদের এই যে মানে বন্ধু যতগুলো আছে এখানে, আর কই মা দাঁড়াও। তো এই যে কাকা হচ্ছে এখানে নাইট ডিউটি দেয়, আর সবাই এখানে চলে এসেছে, একজন নেই তাই তো, 10 জন থাকে তো একজন নেই। তো যাই হোক আগে একটা ছবি তুলি। চলো স্টার্ট, কাটো।
সবাই একটু কাছাকাছি আয়, আর একটু কাছাকাছি আয়। আচ্ছা এইটা তোরা সবাই মিলে এই যে আমার ফেসবুকের 50K তো। আচ্ছা অভিজ্ঞতা ও মা আসো, এদিকে আসো মা আসো। আচ্ছা ওই তিনজনকে দাও, ওই তিনজনকে দাও, বাচ্চাগুলোকে দাও। যে হাতে হাতে না, হাতে না, হাতে না, হাতে নাও। ওই 3টে ভাইকে খাই দাও। এ মা আমি ভাবছিলাম ওই দুটো মেয়ে গো, এখানে তো মেয়ে নেয় না, জানতাম না আমি। এরা না বললে আমি বুঝতেই পারতাম না, ভাবছি ওই দুটো মেয়ে, তো তাই ভাবছিলাম ওই যে ওই দুটো। হ্যাঁ তারপরে এই ভাইটাকে দাও, এই ভাইটাকে দাও, দাও। রিজু দে না, ঠিক করে দে না। হ্যাঁ এই ভাইটাকে দাও, এই ভাইটাকে দাও, এই ভাইটাকে দাও, এই ভাইটাকে বুঝছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা একটু গালে দিয়ে দাও সবার। আচ্ছা পরে দিও, পরে দিও, এটা কাটুক তারপরে। হ্যাপি বার্থডে অভি। হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এবার ওটা থাক, এবারে এটা কাটো, এটা রিজু এদিকে করো, এবার এটা করো আমার ফেসবুক ফ্যামিলি। ধর সবাই মিলে, ধর একটু সবাই মিলে কাট। আচ্ছা পরে, ওটা পরে, ওটা পরে। সবাই একদিকে দাঁড়াও, সবাই অভি ছাড়। আচ্ছা সবাই মিলে ধরো, হ্যাপি বার্থডে ফেসবুক। 15K ফেসবুক টু ইউ না। তো যাই হোক, অনেক সত্যি মজা পেলাম, আনন্দ পেলাম। আরেকটু কিছু করতে পারলে ভালো লাগতো। আচ্ছা যেটা মেন ক্যামেরাম্যান আমাদের দুর্গা দুর্গা দুর্গা। আমি একটু সবাইকে দিই, তারপরে কাট এবার কেকটা। তুই আনন্দের শেষ হয় না, সত্যি কথা। এত সুন্দর আনন্দে পেলাম, মানে ছোট্ট একটা। হ্যাঁ একটু ফ্যানটা দাও, ফ্যানটা দাও। সবাই নিবি একটু একটু, অল্প অল্প। হ্যাঁ ব্যাস, ওরাই দাদার গেলে, ওই দাদা ব্যাস। না না দেবে না, ওই যে ওই দাদাকে, ওই দাদাকে। এই তুই পালাচ্ছিস কি কারণে? একটু বড় বড় কর, সবাইকে দে। হ্যাঁ ঠিক আছে, এরকম দে সবাইকে। খাও। গভীর একটা কাজ। আচ্ছা পিস পিস করে দাও সবাইকে, ওটা 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 না, একজনকে দাও, ওটা দাদাকে দাও। আচ্ছা এই সাইডে রাখ, বাড়িতে দেবো দুইজনকে। আর ওইটা দে, ওই দাদাদের সবাইকে দে, সব রকম মিক্স করে দে। দাও না তুমি, দাও না, তোলো। ওদের দাদা কি সুন্দর পিস করেছে, দাও দাও, তুমি দাও। হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, ওদের দাও আগে, যারা পাইনি ওদের আগে দাও, যারা পাইনি ওদের আগে দাও। এই যে দাদুকে দে, রিজু দাদুকে দে আগে, এই যে দাদুকে দে, রিজু এই দাদুকে দে। সবাইকে একটা করে দেবো, একদম গরম। খাও ভালো জল। হালুম বাবু, হালুম বাবু ভীষণ মজা পেয়েছে। সবাইকে দে, সবাইকে দে, নিয়ে সবাই নিয়ে নিয়ে এনে ওরা খাক, আস্তে আস্তে খাক। দে দে, সারা ঘর করছিস। আচ্ছা আস্তে আস্তে খা তুই। সত্য নে, সত্য নে, ওই যে ওই দাদুকে দিলি। আর ওই যে দাদাকে দে, দাদাকে দে আগে। এর নাম চিকু, আমার মেয়ে। ও ওই জন্য চিকু বলো, এক নাম বলে ওই জন্য চিকু বলো। একদম মেয়ে মেয়ে দেখতে তো।
তুই পাইছিস মিষ্টি? দে 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 মিষ্টি নে। লজ্জা, ও নতুন না, ওই জন্য লজ্জা পাচ্ছে। আচ্ছা তুমি খাও, তুমি খাও, তোমাকে দিচ্ছি, তুমি খাও। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে খাও, অত তার হ্যাঁ দিয়ে আয়, মুখে দিয়ে আয়। রসটা চেপ দিদাকে। দিদা সুগার একদম চিপবি, একদম পুরো রস। হ্যাঁ, চা খেতে যাচ্ছ? আচ্ছা যাও। হ্যাঁ, কোথায় থাকবা? চায়ের দোকানের সামনে? কার সামনাসামনি থাকবা? সামনাসামনি থাকবা যাতে দেখতে পাই। চলো, তুই একটা খা। আচ্ছা বকিস নে, একটা করে দেয় যে ভাইগুলোকে আগে দাও। বল ছোট্ট গিফট, বল আমার তরফ থেকে ছোট্ট গিফট। বাবা আমার জন্মদিন না, দাও দাদাদের দাও, দাদাদের দাও, সবাইকে দাও, সবাইকে দাও, দাও 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 দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি দাও দাও, সবাই দাদাকে দাও, দাদাকে দাও। একটু নে না, তোরা নে না, ও তো বোঝে না। নে নে নে, সত্য নিয়ে, তোর তো ভীষণ লজ্জা, তুই 24 ঘন্টা আমাদের যাস। দাও দাও, দাদাকে দাও, দাদাদের দাও, সবাইকে দাও। ও থ্যাংক ইউ বলছে, হচ্ছে ওয়েলকাম। দাও দাও, ওই দাদা দাও, ওই দাদাদের দাও। দাও দাদাকে দাও, দিদা ওটাও দি দাও, ওটাও দি দাও, ওটাও দি দাও দাদাকে। আরেকটা দাদা আছে, দি দাও। ওই যে এই যে পুচকেটাকে দে, একে দিয়েছিস? আচ্ছা ওই দাদাকে দিয়ে দাও, ওই দাদাকে দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, একটা বাড়তে থাক। ঠিক আছে চলো সবাই, টাটা টাটা। গুড মর্নিং না, গুড নাইট। চলো টাটা।